আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অষ্টম শ্রেণী অনুশীলন হচ্ছে 4.1। গতকালকে আমরা 4.1-এর 1 নং এর সবগুলো অঙ্ক করেছিলাম। এখন করব 2 নং। 2 নং এ হচ্ছে সরল করো। কোশ্চেনটা হচ্ছে সরল করো। এটা একটা নতুন নিয়ম। কোশ্চেনটা 2 এর ক। x plus y whole square plus twice into x plus y into x minus y plus x minus y square। এটা হচ্ছে কোয়েশ্চেন। এটা সমাধান করে দেখাতে হবে। সমাধানটা কিভাবে করব? সমাধানটা এরকম নিতে পারে। তুমি ধরে নিতে পারো, ধরি x plus y সমান a এবং এখানে আরেকটা পদ আছে x minus y। এটা x plus y একটা আছে, আরেকটা কি আছে x minus y আছে। তাহলে এটাকে ধরো b। তাহলে আমরা কেন এগুলো ধরি? ডাইরেক্ট কি অঙ্ক হবে না? ডাইরেক্ট অঙ্ক হবে, কিন্তু ধরলে অঙ্কটা শর্ট হয়ে যাবে। এজন্য আমরা ধরি আর কি। অতএব প্রদত্ত রাশিটা কি? যেগুলো আমরা ধরলাম, ধরা পদগুলা দিয়ে যে আমরা রাশিটা তৈরি করবো সেটা হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে যেখানে আমরা x plus y পাবো সেখানে কি বসাবো? a বসাবো। এর উপর তাহলে কি আছে? স্কয়ার হয়ে যাবে প্লাস 2x plus y সমান কত লিখছি? a, আর এটা x minus y b। আর এটা কি হবে? x minus y হচ্ছে b, এর উপর স্কয়ার থাকবে। তোমরা সূত্র পাইছো a plus b whole square সমান a square plus 2ab plus b square। তাহলে a square plus 2ab plus b square সমান কি লিখতে পারো? a plus b whole square। এখন আমরা কি করব? x এবং y এর মান বসাই দিব। x এর মান হচ্ছে x plus y, আর y এর মান হচ্ছে b এর মান হচ্ছে x plus b এর মান বসাই দিব। a এর মানটা হচ্ছে x plus y, তাই না? আর b এর মানটা হচ্ছে x minus y। ব্র্যাকেট ক্লোজ, এটা স্কয়ার। সাইড নোট দাও। a এবং b এর মান বসিয়ে a এবং b এর মান বসিয়ে a এবং b এর মান বসিয়ে হিসাব করো। প্লাস y মাইনাস y কাটা, তাহলে কি থাকতেছে? x আর x যোগ দিলে কি হয়? 2x আর স্কয়ার একটা আছে, 2 দুগুণে 4, x এর উপর স্কয়ার x স্কয়ার। তাহলে সরল করো, এটা হচ্ছে সরলের आंसर। খুব সহজ অঙ্ক। তো এই অঙ্কের आंसर হচ্ছে 4x স্কয়ার। যেহেতু আমরা সরল শুরু করলাম, সরলের বেসিক বিষয়টা হচ্ছে x plus y বা যেগুলো ধরবো, এই ধরার যে লেটারগুলো সেগুলো এখানে ধরা যাবে না, যেগুলো অলরেডি আছে কোশ্চেনে আছে। এখানে x কখনো ধরা যাবে না, y ধরা যাবে না। তাহলে কি হবে? এখানে অঙ্কটা কোলাপসিং হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, হিসাবে একটা গন্ডগোল তৈরি হয়ে যাবে। যেটা ধরা নেই সেক্ষেত্রে ধরা যায় তুমি a b ধরছো, p q যদি ধরো তাতেও হবে, m n বললে সেটাও হবে, মানে অন্য কোনো কিছু ধরতে হয়। তাহলে ধরার মধ্যে a b অনেকে ধরে, m n ধরে, p q ধরে, এগুলো কমন। x y এখানে আসি, তাহলে এগুলো তুমি যেগুলো একটা ধরে এইভাবে অঙ্কটা সমাধান করতে পারবে। সকলে বুঝতে পারছো? কোন নাম্বার অঙ্কে আসতে যাই আমরা? 5টা অঙ্ক এখানে আছে, সরল করো। ক নাম্বার অঙ্ক শেষ, তারপর আমরা 6 নম্বর অঙ্ক করব। ক নাম্বার অঙ্কের কোশ্চেন দেখি।
2a plus 3b square whole square minus 2a into 2 into 2a plus 3b into 3b minus a plus 3b minus a whole square. That's the question. ধরি 2a plus 3b সমান x এবং 3b minus a সমান ইত্যাদি অতএব প্রদত্ত রাশিটা কি হবে, যেখানেই 2a plus 3b পাবো সেখানে x বসাবো, যেখানে 3b minus a পাবো সেখানে y বসাবো, মানে একটা মান এখানে বসানোর পরে যেটা আসে সেটা আছে। তাহলে এটার পরিবর্তে আমি কি বসাবো, এখানে x এর উপরে স্কয়ার আছে -2, এটার মান এটাকে কি ধরা হয়েছিল x, এটাকে ধরা হয়েছে y, এই প্লাস এই প্লাস এটাকে ধরা হয়েছে কি y, ওই উপরে স্কয়ার, তাহলে স্কয়ার -2 প্লাস b স্কয়ার ওই সূত্রটা a minus b whole square, তাহলে x square minus 2xy plus y square সমান কি লিখতে পারো, x minus y whole square। এখানে কি 3 নম্বর লাইনে আমরা মান বসিয়ে দেব, x এর মান কত ধরা হয়েছিল, যা ধরা হয়েছিল সেটা বসাবো, 2a plus 3b। এই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো, y এর মানটা হচ্ছে কত ধরা হয়েছিল, 3b minus a, ঠিক আছে, এটা হোল স্কয়ার, এটা x এর মান, এই মাইনাস এর এই মাইনাস এটা হচ্ছে y এর মান, এখানে কি করা হয়েছে x এবং y এর মান বসি, এটা ব্র্যাকেট ক্লোজ করা, দেখুন কি হবে 2a plus 3b, এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস স্কয়ার, সো এটা কাটা থাকতেছে 2a প্লাস a, তার মানে হচ্ছে রাইজ স্কয়ার, 3 3 কে 9, a হোল স্কয়ার স্কয়ার, এটা হচ্ছে आंसर। তো ক আর খ একই ধরনের অঙ্ক, আশা করি বুঝতে পারছো। এখন আসুন গ নাম্বার কোশ্চেন কি আছে, 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 into 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার into 3x স্কয়ার minus 7y স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 3x স্কয়ার minus 7y স্কয়ার whole square. That is the question. Solution টা হচ্ছে সবটা কিরকম করব, ধরে নিতে হবে না, ধরে কি ধরবা 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার এটা সমান এক ধরে ফেলি, এবং 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার সেটাকে আমি দিয়ে দিলাম। সুতরাং প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি সমান কি হবে, এটা হচ্ছে a, তার উপরে স্কয়ার থাকবে a প্লাস এর প্লাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস এর a প্লাস আর এটা কি, এটা b, b এর উপরে কি থাকবে স্কয়ার থাকবে, কি হবে a প্লাস b হোল স্কয়ার। তোমরা জানো যে
a plus b whole square সমান কি a square plus 2ab plus b square, সুতরাং এটার পরিবর্তে আমরা a plus b whole square লিখতে পারি। এখন আসো a এর মান বসিয়ে দিই। a এর মান হচ্ছে 3x square plus 7y square, b এর মান কত 3x square minus 7y square, এটা হচ্ছে a এর মান, এই প্লাসের প্লাস, এটা হচ্ছে b এর মান আর হোল স্কয়ারটা আসবে। এখানে কি করা হয়েছে a এবং b এর মান বসিয়ে, এখন দেখো এইটা আর এটা কাটা, 3x স্কয়ার আর 3x স্কয়ার, 3 যোগ দিলে 6 হয়ে যায়, 6x স্কয়ার স্কয়ার, 6 6 কত 35, 6 দুগুণে 12 কেউ হইল না, এটা তো আগে বোঝানো হয়েছে। 6 স্কয়ার মানে কি 6 গুণ 6, x এর পাওয়ার কত হবে স্কয়ার উপর স্কয়ার, স্কয়ার উপর স্কয়ার থাকলে পাওয়ার গুণ হয়, 2 দুগুণে 4, এটা হচ্ছে আনসার এই সরলের। একই জনাঙ্ক ক ক গ একই জনাঙ্ক। আশা করি সকলে বুঝতে পারছো এই অঙ্কটা। আসো খ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্ক, খুব সুন্দর তাহলে 8x plus y square minus 16x plus twice y into 5x plus y plus 5x plus y square, ঠিক আছে। এখানে আমরা একটা লাইন অ্যাডভান্স করব, এটার সময় আমরা কি লিখতে পারি 8x plus y স্কয়ার, এখান থেকে আমরা 2 কমন নিই, 2 কমন নিলে কি হয় 8x plus y into 5x plus y plus 5x plus y whole square। এখন কমন না হচ্ছে, কমন না হচ্ছে দুটোর মধ্যে থাকতে হবে, তাহলে এখানে 2 তো নিশ্চয়ই 16 এর মধ্যে আছে, এখানে 2 আছে, 2 যখন কমন নিবা তখন কি থাকতেছে এই 2 দিয়ে তুমি 16 কে ভাগ দাও, তাহলে এখানে কত আসবে আবার 8 দুগুণে 16, ঠিক আছে। 16 কে 2 দিয়ে ভাগ দিলে 8, আবার হিসাব করে দেখো 8 দুগুণে 16 x প্লাস 2y, আশা করি কমন না তোমরা পারার কথা সবার। তাহলে এটা হচ্ছে এই কোশ্চেনটাকে আমরা একটু মডিফাই করে নিলাম আমাদের অঙ্ক মেলানোর সুবিধার্থে। এখন আমরা কি করব ধরি 8x plus y সমান, এটাকে ধরলাম a এবং 5x plus y এটাকে ধরলাম b, অতএব প্রদত্ত রাশি। তাহলে এখানে বসাবো না, আমরা দ্বিতীয় লাইনটা যেহেতু মডিফাই করছি, এটা মধ্যে কাজ করলে আমাদের সুবিধা হচ্ছে, সেখানে আমরা বসাবো। এখানে এটার পরিবর্তে a বসাইলাম, আর স্কয়ার আছে মাইনাস a2 এর a2, এটা কত a আর এটা হচ্ছে b, a প্লাস এর a প্লাস, এটা মানে কি b, উপরে স্কয়ার আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সুতরাং হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। মান বসাবো, যেহেতু মাইনাস আছে একটু মাইনাস হিসাব করতে হবে, সেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে আমাদের জন্য সুবিধা হবে। এর মান হচ্ছে 8x plus y, ওকে, মাইনাস b এর মান কত 5x plus y, সেকেন্ড ব্র্যাকেট এবং উপরে নিচে স্কয়ার দেওয়া। এখানে কি করা হয়েছে a এবং b এর মান বসিয়ে, ওকে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে লিখবা
8x প্লাস y প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হোল স্কয়ার। তো হিসাব করে নাও প্লাস y মাইনাস y কাটা 8x থেকে 5x চলে গেলে 3x হোল স্কয়ার 3 3 কে 9 আর x এর উপরে স্কয়ার হবে। এটা হচ্ছে এই অঙ্কের आंसर। তাহলে आंसर কি হচ্ছে 9x স্কয়ার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। সরল করার লাস্ট অঙ্ক যেটা আছে 9 নম্বর অঙ্ক সেটা করো। তাহলে ক খ গ প্রথম তিনটা অঙ্ক অনেক সহজ ছিল। 4 নম্বর অঙ্কে এক লাইন মডিফাই করতে হয়েছে। এই মডিফাই লাইনটা বুঝতে পারলে ওইটা ক খ গ এর মতই অঙ্ক। ও নাম্বার একটু আসি, কোয়েশ্চেনটা লিখে ফার্স্ট 5x স্কয়ার minus 3x minus 2 whole square plus 2 plus 5x স্কয়ার আছে minus 3x স্কয়ার আছে ওকে minus 2 5x স্কয়ার minus 3x plus 2 into কি আছে 2 plus 5x স্কয়ার minus 3x এটার উপরে স্কয়ার আছে। সো এই অঙ্কটা সহজ আছে, এটা তেমন মডিফাই করতে হবে না, সমাধান এসে যায় ডিরেক্ট। ধরি 5x স্কয়ার minus 3x minus 2 সমান এটা ধরো এবং 2 plus 5x স্কয়ার minus 3x স্কয়ার এটাকে ধরো b। অতএব প্রদত্ত রাশিটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে a এর উপরে স্কয়ার প্লাস এটা হচ্ছে b, এখানে একটা স্কয়ার আছে, তাহলে b এর উপরে স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2 এটা হচ্ছে a আর পরেরটা হচ্ছে b। এটা একটু সাজিয়ে লিখো, সূত্র হয়ে যাবে কিন্তু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখানে কি করতে হবে, মান বসাতে হবে। এর মান কত, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, হ্যাঁ 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এখানে হচ্ছে মাইনাস b এর মানটা হচ্ছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x স্কয়ার, এখানে হোল স্কয়ার x এবং সরি x না এটা a এবং b এর মান বসিয়ে। ওকে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি আসতেছে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, ফার্স্ট ব্র্যাকেট তুলতে যাচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 5x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x স্কয়ার, এটা হোল স্কয়ার। দেখো ওকে, এই কোশ্চেনে এখানে হচ্ছে এটা স্কয়ার নেই, এটার স্কয়ার নেই, তাহলে 3 উপর স্কয়ার রাখতে হবে না, ঠিক আছে। ওকে, এখানে স্কয়ারটা এটা নেই, তাহলে কি দাঁড়াচ্ছে এটা কাটা, তাই না, এটা কাটা, আচ্ছা এটা হচ্ছে -4 হোল স্কয়ার
2 যোগ, কারণ এটা একই চিহ্ন। তোমরা যেন মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, প্লাস। আর 4 কে স্কয়ার করলে কত? 4 4 16, এটা হচ্ছে आंसर। তোমরা একটু কোয়েশ্চেনটা দেখে নিবা, এখানে যদি 3x এর উপরে স্কয়ার থাকে তাহলে সবগুলোর মধ্যে 3x এর উপরে স্কয়ার থাকবে, আলটিমেটলি এটা কাটা পড়বে, x স্কয়ার থাকুক অথবা x এর উপরে স্কয়ার না থাকুক, এটা কাটা পড়বে। आंसर এটা 16। কোয়েশ্চেনটা একটু দেখে নেবে এটা কি আছে। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের आंसर। আশা করি বুঝতে পারছো। তাহলে 2 নং অঙ্ক, 2 নং এ কয়টা ছিল? 5টা অঙ্ক। সরল করো। এই সরল অঙ্ক খুবই সরল, সবাই বুঝতে পারছো। এখন আসো 3 নং অঙ্কে। 3 নং অঙ্কের মধ্যে কি আছে? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এই অঙ্কগুলো খুবই সহজ, সূত্র পারলে হবে। তোমাদের প্রথম দিন বলছিলাম সূত্রগুলো মুখস্থ করে নেওয়ার জন্য, আশা করি সবাই মুখস্থ করছো। 3 এর পরের কোয়েশ্চনটা কি? x + 7, এটা হচ্ছে x - 7। তাহলে a + b * a - b, a স্কয়ার - b স্কয়ার, সূত্র নিশ্চয়ই তোমরা এটা মুখস্থ করছো। a + b * a - b, এই সূত্র দিয়ে এখানে অঙ্কগুলো হবে। ঠিক আছে, সমাধান। x + 7, x - 7, তাহলে কি? a + b * a - b, a স্কয়ার - b স্কয়ার, সাইড নোট নিশ্চয়ই দিবা, যেহেতু a স্কয়ার - b স্কয়ার সমান কি? a + b * a - b। ওকে, তাহলে x এর উপর স্কয়ার হলে x স্কয়ার মাইনাস 7 কে 7 এর গুণ দিলে কত হয়? 49 হয়, 7 7 49। তাহলে এটা হচ্ছে এই অঙ্কের आंसर। 3 লাইনের অঙ্ক, এখানে সূত্রের প্রয়োগটা জাস্ট তারা জানতে চাইছে। এখন আসো খ নম্বর অঙ্কে। খ নম্বর অঙ্কের কোশ্চেনটা হচ্ছে 5x + 13 into 5x - 13। ওকে, সো সমাধানটা হবে, কোশ্চেনটা আমরা আবার লিখি। 5x + 3, 5x - 13, 13 এটা তাই না? ওকে, এখানে কি হবে? a + b * a - b, 5x + 13, a + b * a - b, স্কয়ার মাইনাস b স্কয়ার, b মানে কত এখানে? 13। যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a + b * a - b, তাহলে 5 এর উপর স্কয়ার, 5 স্কয়ার মানে কি? 25, x এর উপর স্কয়ার হচ্ছে x স্কয়ার মাইনাস 13 13 13 কত? 169 বর্গ সংখ্যা 169, 13 আর 13 গুণ করলে 169, এটা হচ্ছে অঙ্কের आंसर। তাহলে আশা করি সকলে অঙ্কটা বুঝতে পারছো। ক চলে গেল, এখন হচ্ছে গ নম্বর অঙ্ক। গ নম্বর অঙ্কে কি আছে? গ নম্বর অঙ্ক হচ্ছে xy + yz, xy - yz।
তাহলে সমাধানটা হবে কি হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা কি হবে a স্কয়ার মাইনাস b হচ্ছে yz স্কয়ার, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে x এর উপর স্কয়ার a স্কয়ার, y এর উপর স্কয়ার আছে, তাহলে y স্কয়ার মাইনাস y এর উপর স্কয়ার আছে, z এর উপর স্কয়ার আছে। এটি হচ্ছে অঙ্কের অ্যানসার। আজকের দিনের জন্য লাস্ট অঙ্ক করতেছি গ নাম্বার। গ নাম্বার অঙ্কের মধ্যে আছে ax প্লাস b ইনটু ax মাইনাস b। এটার সমাধানটা কিরকম হবে? সমাধানটা হবে ax প্লাস b মানে a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র কি? স্কয়ার মানে এটা তো a আর মাইনাস এটা হচ্ছে b স্কয়ার, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, স্কয়ার করলে কি হয়? a স্কয়ার x স্কয়ার মাইনাস এটা হচ্ছে b স্কয়ার। এটা হচ্ছে অ্যানসার। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। বাসায় অঙ্কগুলো আবার প্র্যাকটিস করবা। আগামী দিন আমরা নতুন অঙ্কে যাব। ধন্যবাদ সকলকে।